এটার জন্য আমরা কতগুলি ইনস্ট্রাকশন দিয়েছি। 1 নাম্বার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে গাড়িগুলি যেটা আছে গরু যে নামাবে এটা রাস্তায় নামাইতে পারবে না, তাদের ভিতরে নিয়ে যেতে হবে, হাটের ভিতরে নিয়ে নামাইতে হবে। এবং যে গাড়িতে বা নৌকায় যে ট্রাক বা নৌকায় যে গুলি আসতেছে গরু, আগেই তারা ওই ব্যানার দিয়ে দিতে হবে তারা কোন হাটে গিয়ে এটা নামাবে। তা না হলে অনেক সময় দেখা যায় যে ওই টানাটানি শুরু হয়, এই হাটে নিয়ে যেতে, এটা যেন না হয়, এটার জন্য বলা হয়েছে। এবং প্রতিটা হাটেই আনসার রাখতে হবে, প্রতিটা হাটে। তো আমরা একটা বলে দিচ্ছি যে 75 জন, কোনোটায় হয়তো বেশি লাগবে, হয়তো কোনোটায় আমাদের মোটামুটি ইসের ব্যাপার। আর যদি আপনাদের আমার মনে হয় আর কোনো প্রশ্ন থাকবে না। আর বেতনটা 1 থেকে 3 তারিখের ভিতরে তারা বেতনটা পরিশোধ করবে। বাস, তারপরে আপনার জাহাজ আছে বা ট্রেন, অতিরিক্ত যাত্রী কেউ নিতে পারবে না। এটা শুধু মানুষের ক্ষেত্রে যেমন। তারপরে যে গবাদি পশু আনার সময় কোনো ট্রাক বা এই যে নৌকাগুলিতে আসে, এগুলি যেন অতিরিক্ত পশু যেন না আনে, এই জন্য তাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়ে গেছে। এবং এটার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী যারা এটা করবে, আইন ভঙ্গ করবে, তাদের এগেইনস্টে অ্যাকশন নেবে। আরেকটা জিনিস হচ্ছে গার্মেন্টসের ক্ষেত্রে তাদের সব গার্মেন্টস এলাম বোনাসটা মে মাসের ভিতরে দিয়ে দিতে হবে। এই যে গার্মেন্টস এরা আছেন, এটা এগ্রি করে গেছে, এরা মে মাসের ভিতরে বোনাসটা দিয়ে দিবে। আর বেতনটা 1 থেকে 3 তারিখের ভিতরে তারা বেতনটা পরিশোধ করবে। আরেকটা জিনিস হলো গার্মেন্টস শ্রমিকদের যৌক্তিক যে দাবিগুলি আছে, এইটা মালিকেরা অবশ্যই তাদের পূরণ করতে হবে, যৌক্তিক দাবি। বাট কোন অযৌক্তিক দাবি নিয়ে যদি শ্রমিকরা রাস্তা বা কোথাও ঘেরাও করতে, ওই ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিয়ম মাফিক ব্যবস্থা নেবে। এই ছিল আমাদের মোটামুটি ইসের ব্যাপার। আর যদি আপনাদের আমার মনে হয় আর কোনো প্রশ্ন থাকবে না। এবার জন্য বলা হয়েছে যে রাস্তার পাশে কোনো হাট হবে না। সবচেয়ে যে পরিকল্পনা তৈরি হয় সেটা যখন একজন গাড়ি নিয়ে যখন নিজস্ব হাটে যাচ্ছে, পুরো রাস্তার মধ্যে অন্য হাটের এরা কিন্তু গাড়িটা দিয়ে এর ভিতরে ঢুকাই ফেলা। এই জন্য আমরা বলে দিচ্ছি আগেই, আপনার ওই যে বললাম যে লেখে রাখবে এটা কোন হাটে যাবে, এটা গাবতলী হাটে যাবে না নয়ারহাট হাটে যাবে, এটা তার আগেই লেখা থাকবে। আর মাঝখানে যদি কেউ ডিস্টার্ব এরকম করতে যায় তার এগেইনস্টে অ্যাকশন নেওয়া হবে। এই সময়টাতে এখন রাস্তায় নানা ধরনের দাবি দেওয়া নিয়ে মাঠে আছেন অনেকগুলো সংগঠন, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা কি আসলে অরিট স্বরাষ্ট্র উপদেষ্টা আইন শৃঙ্খলা কি অবস্থা? বিভিন্ন দাবি দেওয়া নিয়ে থাকবে, এই জন্য তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি দেওয়া থাকবে, দাবি দেওয়া পূরণ হবে, আবার কেউ দাবি দেওয়া নিয়ে আসবে। যাদের যৌক্তিক দাবি, আমি বলবো যে কোনো মন্ত্রণালয়ে যদি যৌক্তিক দাবি থাকে এটা যেন তারা মেনে নেয়, কেউ যেন কোনো অযৌক্তিক দাবি না করে। আর একটা আমি সবসময় আপনার মাধ্যমে অনুরোধ করছি, আপনার অনুরোধ করছেন যে রাস্তাঘাট প্রতিবন্ধকতা সৃষ্টি না করে যার যার কমপ্লেক্সের ভিতরে যদি করে ওইটা সবচেয়ে ভালো। সাধারণ যাত্রীরা যেন ভোগান্তি শিকার নয়, সাধারণ জনগণ যেন ভোগান্তি শিকার নয়। যার যার কমপ্লেক্সের ভিতরে তার তার দাবি নিয়ে তারা তাদের কর্মকর্তাদের সাথে বা কর্মচারীদের সাথে আলাপ করতে পারে। এখন এটার ক্ষেত্রে আপনারা আমাদের সবচেয়ে বেশি হেল্প করতে পারেন, আপনারা কিন্তু সবচেয়ে বেশি হেল্প আপনারা করেন নাকি? আবার আপনারা মাইন্ড করেন না, কথা বলি, ওই পুলিশ কি অ্যাকশনটা নিল ওইটার একটা খুব বড় ছবি দেখেন। আর যে প্রথম যে যারা ভাঙ্গে ভেঙে ফেলাইলো ওই ছবিটা কিন্তু আপনারা দেন না। এখন হাসতেছেন, সবাই রাজি, কিন্তু কাদের সময় তো এটা করেন না। আপনারা যদি এটা করতেন না ঠিক মতো, আমার মনে এগুলি বন্ধ হয়ে যেত। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা যদি প্রপার ভাবে এই জিনিসগুলি করেন যে মানুষের ভোগান্তি হয়, তো দেখবেন লোকজনে অটোমেটিক চলে যাবে। যেহেতু পাবলিক সেন্টিমেন্ট কিন্তু একটা বড় ধরনের সেন্টিমেন্ট, আপনারা কিন্তু পাবলিক সেন্টিমেন্টটা আপনারাই ক্রিয়েট করতে পারেন, আপনারাই কিন্তু সবচেয়ে বেশি হেল্প করতে পারেন। আপনারা যদি দেখেন যারা যে এদের মাধ্যমে পাবলিকের ভোগান্তি হচ্ছে, এটা যদি আপনারা প্রকাশ করে দিতে পারেন, তো দেখবেন ওনারই এক সময় কিন্তু সবাই, যেহেতু আমরা তো সবাই তো মানুষ, যার যারটা বুঝি,
সেই সময় বলবো যে না রে জনগণের আর ভোগান্তি করা যাবে না। মাননীয় উপদেষ্টা গতকাল একজন চিত্রনায়িকা বিমান বন্দর থেকে গ্রেফতার হয়েছে। আজকে আপনার ক্যাবিনেটের একজন সদস্য এটা সমালোচনা করছেন, বলছেন যে এটা মানে গত কি করে ফেলা হচ্ছিল, এটা আপনি কি বলবেন? আমি তো উনি যে কি করছে এটা আমি জানি না, ওটা যার যার ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা তো সবাই আছে। যে অবশ্যই এই সরকার জুলাই গণঅভ্যুত্থানের যারা অপরাধী তাদের বিচার হবে, এটা এই সরকারের আপনাদের ম্যান্ডেট, এটা মানুষ সবাই দেশের মানুষ আপনাদেরকে সাপোর্ট করেছে। কিন্তু সেটা হলো যে এর বাইরে গিয়ে যদি কোনো মানুষ ভোগান্তি মনে করে, এদের ক্ষেত্রে আমি বোন অনেকবার বলছি কেউ যেন ভোগান্তির শিকার না হয়, এই জন্য আমরা অবশ্যই ব্যবস্থা নিব। আমরা বলছি শুধু দুষ্কৃতিকারী যেন আইনের আওতায় আসে এবং শাস্তি ভোগ করে, কোনো একটা নিরীহ লোক যেন কোনো অবস্থায় শাস্তি ভোগ যেন না করে, এই ব্যবস্থা আমরা অবশ্যই নেব। কখনো কখনো গতকালের যে না, গতকালে ওনারা গেছে তো আমরা ইনভেস্টিগেশন তো শেষ হয় নেই, ইনভেস্টিগেশন শেষ হয়ে গেছে। ইনভেস্টিগেশন শেষ হওয়ার আগে তো বোন আমি বলতে পারবো না যে সাহায্য হলো, হ্যাঁ? যাচ্ছিল বিদেশে চিকিৎসার জন্য। এখন তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন? আপনি তো আবার যদি ছেড়ে দিলে আবার আপনি কিন্তু বোন বলবেন স্যার আপনি ছেড়ে দিচ্ছেন অমুকের ছেড়ে ধরার পরও ফেরত পাঠানো হয়েছে। কারে, এই আমরা পার্থর ওয়াইফকে দেখলাম, তার এগেস্টে কোনো কেস নেই, কেস ছিল না। তার এগেস্টে কোনো কেস ছিল না। বিষয় কেস থাকলে